Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Dear students, I hope you are quite well. I am fine also. Let me introduce myself. I am Firoza Sultana, lecturer of English Department of Osmanpur Fazil Degree Madrasa. This is my first online class. So, before going to discuss our main topic, I would like to tell something about coronavirus, which is now talk of the country. Coronavirus is an acute chronic infectious disease which is very harmful for our body. We are trying our best to control this virus. Like other countries, our government also trying his best to control this virus. So, our government has taken some positive steps. Online class is one of them. So, dear students, don't get upset. We, all the teachers are with you. Let's our main lessons. At first, I will show you our English first paper syllabus according to our মাদ্রাসা বোর্ড সিলেবাস। দেখো এখানে ফার্স্টলি আমরা জানব ইংলিশ ফার্স্ট পেপার কোশ্চেন্স টাইপ অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ মার্কস। এখানে দেখো ফুল মার্কস থাকবে 100 এবং আমরা আমাদের সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্রটাকে দুভাগে ভাগ করেছি। প্রথম ভাগে থাকবে পার্ট এ রিডিং টেস্ট। রিডিং টেস্টে এখানে নাম্বার 1-এ থাকবে কম্প্রিহেনশন, একটা প্যাসেজ দেয়া থাকবে। কম্প্রিহেনশন একটা প্যাসেজ দেয়া থাকবে এখানে এবং এই প্যাসেজের উপর ভিত্তি করে তোমাকে এ এবং বি এই নাম্বার দুটো প্রশ্নের অ্যান্সার দিতে হবে। কম্প্রিহেনশন ভালো করে পড়ে এবং তার ভিতর থেকেই তোমাদেরকে এ এবং বি এই দুটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। এতে থাকবে MCQ, এটা তোমরা আগেও করেছো, মাল্টিপল চয়েস কোশ্চেন। আর বিতে থাকবে অ্যান্সার দ্য following questions. মাল্টিপল চয়েস কোশ্চেনে থাকবে এখানে প্রতিটা প্রশ্নের মান থাকবে, নম্বর দেওয়া থাকবে 1 এবং 5 মার্কস থাকবে এবং এখানে তোমার নাম্বার বিতে থাকবে 10 মার্কস। নাম্বার 2তে থাকবে সাবস্টিটিউশন টেবল। টেবল এখানে টেবলের ভিতর একটা প্যাসেজের কিছু ইনফরমেশন দেয়া থাকবে এবং উপরে একটা প্যাসেজ দেয়া থাকবে। সেই প্যাসেজটা ভালো করে পড়ে এই সাবস্টিটিউশনের যে 10টি শূন্যস্থান দেয়া থাকবে সেগুলো তোমাদেরকে পূরণ করতে হবে। এখানে তোমাদের মার্কস থাকবে 10। তারপরে দেখো এখানে তোমাদের অর থাকতে পারে, এখানে অর হিসেবে ফ্লো চার্ট থাকতে পারে। এবার নাম্বার 3-তে আসি। নাম্বার 3-তে থাকবে সামারাইজিং। এখানে তোমাদের টেক্সট থেকে একটা প্যাসেজ দেয়া থাকবে কিংবা পোয়েম দেয়া থাকবে
পোয়েমের কিছু স্ট্যাঞ্জা, একটা স্ট্যাঞ্জা বা দুটো যে কোনো একটা দেয়া থাকবে, সের ভিত্তি করে সেটার ভিতর থেকে তোমাদেরকে একটা সামারি লিখতে হবে, অর্থাৎ মূল ভাবটা তোমাদেরকে লিখতে হবে। এখানে থাকবে 10 মার্কস। তারপরে নাম্বার 4-এ থাকবে ক্লোজ টেস্ট উইথ ক্লুজ। এগুলো তোমরা আগে করেছো, তারপরেও তোমাদের সুবিধার্থে আবার আমি দেখা দিচ্ছি। ক্লোজ টেস্ট উইথ ক্লুজ, এখানে উপরের বক্সে 10টিরও অধিক ওয়ার্ডস দেয়া থাকবে এবং সেই ওয়ার্ডসের ভিতর থেকে সঠিক শব্দটি বসিয়ে তোমাদেরকে এই নিচে যে শূন্যস্থান থাকবে 10টি, সেটি তোমাদেরকে পূরণ করতে হবে। এখানে নাম্বার থাকবে 5 মার্কস। এরপর দেখি নাম্বার 5, এটা হচ্ছে ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ, অর্থাৎ এখানে আগের 4 নম্বরের মতো বক্সে কোনো ওয়ার্ড দেওয়া থাকবে না, তোমাদেরকে নিজেরাই নিজেদের থেকে এই সঠিক শব্দ বের করে তোমাদেরকে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। এখানে থাকবে 10 মার্কস। এবার নাম্বার 6-এ থাকবে রিয়ারেঞ্জ। তোমরা আগে করেছো এগুলো। রিয়ারেঞ্জ তোমাদেরকে একটা প্যাসেজ দেয়া থাকবে কিংবা কোনো গল্পের কোনো অংশ দেয়া থাকবে, কারো জীবনীর কোনো অংশ দেয়া থাকবে, এলোমেলো করে দেয়া থাকবে, অর্থাৎ জাম্বেল ওয়ার্ডস থাকবে, সেন্টেন্স থাকবে, জাম্বেল সেন্টেন্স। সেগুলো তোমাদেরকে সুন্দরভাবে সুবিন্যস্তভাবে তোমাদেরকে প্রেজেন্ট করতে হবে। সেগুলো বিচ্ছিন্ন আকারেও থাকতে পারে, আবার প্যাসেজ অনুসারেও থাকতে পারে। এখানে তোমাদের নাম্বারস থাকবে 10। তাহলে বন্ধুরা দেখো, এখানে রিডিং টেস্টে আমাদের রিডিং টেস্ট হবে 60 মার্কস, 60 মার্কসের মধ্যে। এবার আসি পার্ট বিতে। আগে বলেছি সিলেবাস অনুসারে আমাদের কোশ্চেন্স টাইপটা হবে 2 ভাগে বিভক্ত। এবার আমাদের হবে পার্ট বি রাইটিং টেক্সট। এখানে তোমাদের নম্বর বরাদ্দ থাকবে 40 মার্কস। আমরা আগে 6 পর্যন্ত, পার্ট এতে 6 পর্যন্ত করেছি। 6 নাম্বার পর্যন্ত কোশ্চেন অ্যান্সার আমরা দেখেছি, ডিস্ট্রিবিউশন অফ মার্কস। এবার আমরা দেখব 7-এ থাকবে তোমাদের প্যারাগ্রাফ রাইটিং। ইতিমধ্যে তোমরা পূর্বের ক্লাসগুলোতে বা পরীক্ষাতে প্যারাগ্রাফ সম্বন্ধে জেনেছ। তোমাদেরকে প্যারাগ্রাফ কিছু প্রশ্ন দেয়া থাকবে, সেই প্রশ্নের ভিত্তিতে তোমাদেরকে সেগুলো অ্যান্সার করে একটা প্যারাগ্রাফ, একটা নির্দিষ্ট বিষয়ের উপর প্যারাগ্রাফ লিখতে হবে। এখানে নাম্বার বরাদ্দ থাকবে 10 মার্কস। এবার আসি নাম্বার 8-এ। নাম্বার 8-এ থাকবে তোমাদের কমপ্লিটিং এ স্টোরি। কমপ্লিটিং এ স্টোরি।
এটাও তোমাদের পূর্বের ধারণা আছে এই কমপ্লিটিং স্টোরি সম্বন্ধে। এখানে একটি গল্প তোমাদের দুই একটা কিছু লাইন উপরে দেয়া থাকবে এবং সেই লাইনের ধারাবাহিকতা অনুযায়ী তোমাদেরকে নিজের ভাষায় একটা সুন্দর গল্পের রূপদান করতে হবে। কমপ্লিটিং স্টোরিতে থাকবে 7 মার্কস। কমপ্লিটিং স্টোরিতে 7 মার্কস। নাম্বার 9, এখানে থাকবে ইনফর্মাল লেটার্স অর ইমেলস। or emails, এখানে নাম্বার বরাদ্দ থাকবে। তোমরা জানো ইনফর্মাল লেটার্স অর ইমেলস সম্বন্ধে এখানে নাম্বার বরাদ্দ থাকবে 5 মার্কস। এরপরে দেখো নাম্বার 10। নাম্বার 10-এ থাকবে তোমাদের গ্রাফ, চার্ট, ম্যাপস। ম্যাপস, গ্রাফ, GRA, গ্রাফস, চার্ট। নির্দিষ্ট বিষয়ের উপর তোমাদের কিছু লিখতে বলা হবে। একটা ম্যাপ দেয়া থাকবে নির্দিষ্ট বিষয়ের উপর, অথবা গ্রাফস দেওয়া থাকবে, অথবা একটা চার্ট দেওয়া থাকবে। এই চার্ট দেখে দেখে তোমাদেরকে একটা প্যাসেজ বা লিখতে হবে। এখানে থাকবে নাম্বার বরাদ্দ 10 মার্কস। এরপর আসি নাম্বার 11, অ্যাপ্রিসিয়েটিং পোয়েমস। অ্যাপ্রিসিয়েটিং শর্ট স্টোরিজ। short stories, poems। এখানে দেখো অ্যাপ্রিসিয়েটিং শর্ট স্টোরিজ, এটা তোমাদের টেক্সট থেকে কোনো প্যাসেজ উল্লেখ করা থাকতে পারে, আবার একটা পয়েমস এর কবিতার কোনো অংশ দেয়া থাকতে পারে। তার উপরে তোমাদেরকে একটা থিম লিখতে হবে, বিষয়বস্তু বা সাবজেক্ট ম্যাটার সব কিছু লিখতে হবে। এখানে নাম্বার বরাদ্দ থাকবে 8। তারা ডিয়ার স্টুডেন্টস, এখানে দেখো এখানে তাহলে পার্ট বিতে আমরা দেখতে পাচ্ছি রাইটিং টেস্টে 40, তাহলে টোটাল আমাদের হচ্ছে 100 মার্কস। তাহলে বন্ধুরা এবার আমরা মেইন লেসনে আসি। তোমরা বাড়িতে এইভাবে নিজেদেরকে তৈরি করো। কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন আমাদের তাহলে প্রথম বইয়ের যে কম্প্রিহেনশনটা আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইউনিট 1 পিপল অর ইনস্টিটিউশনস মেকিং হিস্টোরি, লেসন অন। আমরা লেসন অনে আমরা দেখব সেই সব মানুষদেরকে বা সেই সব প্রতিষ্ঠান সম্বন্ধে পড়ব যারা তাদের নিজস্ব কন্ট্রিবিউশনের দ্বারা পৃথিবীতে অমর হয়ে আছে। দেখো তার মধ্যে আছে নেলসন ম্যান্ডেলা, ফ্রম অ্যাপার্থিড ফাইটার টু প্রেসিডেন্ট। নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্থিড ফাইটার টু প্রেসিডেন্ট। নেলসন ম্যান্ডেলার নাম তোমরা অবশ্যই ইতিমধ্যে জানবেন, যিনি হি ওয়াজ এ অ্যাপার্থিড ফাইটার and he was an first black president also. He was awarded by Nobel Peace Prize
and Nelson Mandela from apartheid fighter to প্রেসিডেন্ট, যিনি বর্ণবাদী যোদ্ধা থেকে প্রেসিডেন্ট হয়েছিলেন। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে এই যে চারজন আমরা এখানে দেখতে পাচ্ছি টেক্সট বইয়ে, যারা নিজেদের অ্যাক্টিভিটিসের কারণে গ্লোরিয়াস কন্ট্রিবিউশনের দ্বারা পৃথিবীতে অমর হয়ে আছেন, আমরা নেক্সট ক্লাসে তোমাদের এই চারজন সম্বন্ধে আমরা জানব এবং তোমাদেরকে রিকোয়েস্ট করব বাড়িতে তোমরা একটু যদি এ বিষয়ে নিজেরাই একটু ভালোভাবে ধারণা নিতে পারো, তাহলে আমাদের নেক্সট ক্লাসে তোমাদের আমার ক্লাসগুলো বুঝতে আরও সুবিধা হবে। বি হ্যাপি অ্যান্ড ক্লিন অ্যান্ড ডিসইনফেক্ট। আসসালামু আলাইকুম।